আসসালামু আলাইকুম। সীমাস দিনলিপিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে আমি আবার চলে আসলাম একটি পুষ্টিকর খাবার নিয়ে। এটা হলো মজাদার ডিমের পুডিং। যেসব বাচ্চারা ডিম দুধ খেতে পছন্দ করে না তাদেরকে আপনারা এভাবে ডিমের পুডিং বানিয়ে দিতে পারেন। এটা একটি পুষ্টিকর খাবার। তো চলুন দেখা যাক কীভাবে বানাই। প্রথমে একটি পাতিলে আমি 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। জাল করতে করতে এখানে হাফ লিটার যখন হয়ে যাবে তখন আমি বুঝতে হবে যে এটা পারফেক্ট পুডিংয়ের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। দুধটা জাল দিচ্ছি, দেখেন কি সুন্দর একটা সাদা কালার। এখানে আমি এ পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে ফেলবো। এখন আমি আরেকটা পাতিলে 3 চামচ চিনি দিয়েছি ক্যারামেল বানানোর জন্য। ক্যারামেল বানাতে গেলে নাড়াচাড়া দিতে থাকতে হয়। এ পর্যায়ে নাড়াচাড়া একটুও কমানো যাবে না। দেখেন আস্তে আস্তে ক্যারামেলের কালার আসছে, দেখতে অনেক সুন্দর হয়। ক্যারামেল দিলে পুডিং বাচ্চারাও খেতে পছন্দ করে। ক্যারামেলটা অলরেডি হয়ে যাচ্ছে, এখন হয়ে গিয়েছে আমার ক্যারামেল। সুন্দর একটা কালার। এখন আমি বাটিতে ঢেলে দিচ্ছি ক্যারামেল। বাটিটা একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে চতুর সাইডে ক্যারামেলটা যায়। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে ক্যারামেলটা, দেখেন। এখন আমি অন্য উপকরণগুলো অ্যাড করব দুধের সঙ্গে। তো চলুন দেখা যায়। এ পর্যায়ে আমি 3টা ডিম দিয়ে দিচ্ছি। ডিম ও দুধের যে একটা ঘ্রাণ থাকে এটা দূর করার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি এ পর্যায়ে ভ্যানিলা এসেন্স। যদি কেউ ভ্যানিলা এসেন্স বাসায় না থাকে বা না দিতে চান তো এলাচ গুঁড়া করে, শুকনো এলাচ গুঁড়া করে দিবেন, তাহলে হবে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে। এখন আমি এখানে দুধ ডিম সব একত্রে মিক্স করে নিয়ে আসছি। দেখেন কি সুন্দর সাদা কালারটা, অনেক ভালো লাগে দেখতে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা চালুনে দুধগুলো চেলে নিচ্ছি। এভাবে চেলে নিতে হবে যাতে ডিম বা দুধের যে সর থাকে এগুলো যাতে পুডিংয়ের মধ্যে না যায়, বা যদি ডিমের কোনো কিছু থেকে থাকে তো এর জন্যই। যখন ডিমগুলো ভাঙবেন তখন তো ভালোভাবে দেখে নেবেন, তবুও আশ কোনো কিছু যাতে না যায়, সর জাতীয় ওগুলো কিছু না যায়, এর জন্য আর কি চালতে হয়। দেখেন কি সুন্দর লাগছে। এখন আমি একটা পাতিলে একটা স্ট্যান্ড দিয়েছি, কিছু পানি দিয়েছি। আমি আধা ঘন্টা আমি একটা জাল করব। ঢাকনাটা যাতে নড়াচড়া দিয়ে না চলে যায় এদিকে সেদিকে, এর জন্য আমি একটা শিল দিয়ে নিলাম। আধা ঘন্টা পরে আমার পুডিংটা দেখেন, আমি আধা ঘন্টা পরে আমি পুডিংটা বের করে ফ্রিজে রেখেছিলাম নরমালে। রাখার পরে আমি 2-3 ঘন্টা পরে দেখেন পুডিংটা বের করেছি। মাশাআল্লাহ কি যে সুন্দর হয়েছে একটা কালার, চমৎকার। মানে খেতে যে এত টেস্টিফুল হয়েছিল, বাচ্চাদেররা তো এত খুশি হয়ে মজা হয়ে খেয়েছে যে আম্মু অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ হয়েছে। তো আমার হয়ে গেল একদম পারফেক্ট মজাদার ডিমের পুডিং। দেখেন কি সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছিল। তো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, বাচ্চাদের খাওয়াবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।